নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমাদের শ্রী শ্রী গুরুদেবের একান্ত ভক্ত বা শিষ্য যাই বলুন, ওনার লেখা বইটি আমি বেশ অনেক দিন যাবৎ পাঠ করেছি। তো আগের দিন কি পাঠ করছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করা শুরু করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো বন্ধুরা, আগের দিন এই লেখকের লেখা থেকে আমরা একটি উপায় পেয়েছিলাম, যেটা শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন যে লাল সুতোয় ঠিক কনুইয়ের উপরে আপাং গাছের শিকড় যদি আমরা হয় সোনার তাবিজ না হয় তামার তাবিজের মধ্যে ভরে ঈশ্বর লক্ষ্মী পুজোর দিন যদি আমরা ধারণ করি, তবে আমাদের সংসারে কোনো অভাব অনটন হবে না এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আজকে ঠিক তারপর থেকে পাঠ করা শুরু করছি। উপায়টি এবার যার ভালো লাগবে সে করতেও পারেন, চেষ্টা করতে পারেন, যার জন্য আমি আরেকবার বললাম। তো এবার আমি পাঠ করা শুরু করছি বন্ধুরা। এই জন্যই ঠাকুর কোনো ব্যক্তিকে একটু অধিক আদর আপ্যায়ন করিতেছে দেখিলে আমার চক্ষু খাড়া হইয়া উঠিত এবং সেই আপ্যায়িত ব্যক্তিকে একটু বিশেষভাবে নজর করিয়া দেখিতাম। এই ক্ষেত্রেও তাহাই হইল। ওই সভাপতি ও সম্পাদক মহাশয়কে একটু নিবিষ্টভাবে পরীক্ষা করিয়া দেখিলাম। আমার মনে হইল যে আত্মাভিমানের দুইটি পিপা যেন ঠাকুরের সম্মুখে আসিয়া বসিয়াছে। প্রথমে তাহারা দুইজনেই কথা বলিতে লাগিলেন। সভাপতি মহাশয় একটি শ্লোক আওড়াইলেন, সম্পাদক মহাশয় তাহার ব্যাখ্যা করিলেন এবং প্রসঙ্গক্রমে অপর একটি শ্লোক আওড়াইলেন। এখন সভাপতি মহাশয় ব্যাখ্যা শুরু হইল। এইভাবে প্রায় 15 মিনিট চলিয়া গেল। ঠাকুরও এমন ভাব দেখাইলেন যে তাহাদের এই আলোচনা তিনি যেন অত্যন্ত আগ্রহের সহিত শুনিতেছেন এবং তাহা যেন কতই না সারগর্ভ। যাহাই হোক, হঠাৎ বোধ হয় তাহাদের খেয়াল হইল যে তাহারা শুধু শুনাইতেই আসেন নাই, শুনিতেও আসিয়াছেন, এবং খানিকক্ষণ নীরব হইয়া রহিলেন। কিন্তু ঠাকুর কিছুই বলিতেছেন না দেখিয়া সম্পাদক মহাশয় প্রশ্ন করিলেন, আচ্ছা, এই যে এত কৃষ্ণ কৃষ্ণ করছেন, কৃষ্ণ বস্তুটা কি? ঠাকুর বলিলেন, একমাত্র সেইটি বস্তু, আর সব অবস্তু। এই প্রসঙ্গে ঠাকুরের ঠিক এই জাতীয় আরেকটি কথা মনে পড়িতেছে। এক ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করিয়াছিলেন, ভগবান সাকার না নিরাকার? উত্তরে ঠাকুর বলিয়াছিলেন, একমাত্র তিনিই সাকার, আর সব নিরাকার। যাহাই হোক, সম্পাদক মহাশয়ের সহিত ঠাকুরের যে আলোচনা হইয়াছিল তাহার বিশেষ কিছুই স্মরণ করিতে পারিতেছি না। কৃষ্ণ মানে কর্ষণ, আকর্ষণী শক্তি এক আনন্দেরই আছে। সুতরাং কৃষ্ণ আনন্দ ইত্যাদি অনেক কথাই হইয়াছিল, কিন্তু ধারাবাহিকভাবে কিছু মনে পড়িতেছে না। কিন্তু দুই একটি অবান্তর কথা বেশ স্পষ্টই মনে আছে। সভাপতি মহাশয় কেবলই ঠাকুরের কথার মধ্যে অসামঞ্জস্য ও বিরোধ আবিষ্কার করিতে চেষ্টা করিতেছিলেন। তিনি কয়েকবার এইরূপ আপত্তিও তুলিয়াছিলেন, কিন্তু ঠাকুর যখন অতি সহজেই তাহার সন্দেহের মীমাংসা করাইয়া দিলেন, তখন তিনি যেন একটু মনক্ষুণ্ণই হইলেন মনে হইল। আরও একটা ব্যাপার লক্ষ্য করিয়াছিলাম, মনে আছে, ঠাকুর কথা প্রসঙ্গে 3 থেকে 4 বার বলিয়াছিলেন যে সভা করিয়া কৃষ্ণভজন হয় না, কৃষ্ণভজন নিজে নিজেই করিতে হয়। ইহারা দুইজন যে একটা হরিসভার সহিত সংশ্লিষ্ট এ কথা ঠাকুরের জানা ছিল না, শুধু আমিই জানিতাম। বরদাবাবু জনান্তিকে আমাকে বলিলেন, ইহারা নিশ্চয়ই কোনো হরিসভা কিংবা ওই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট, নতুবা ঠাকুর বারবার সভার কথা বলিলেন কেন? তাহার অনুমান যে যথার্থ আমার নিকট কথাটা জানিয়া তিনি যেন বেশ একটু খুশি হইলেন মনে হইল।
কিন্তু আমি ভাবিতেছি আমার নিজের কথা, আমি কিছুই লিখিয়া রাখি নাই, এবং অনেক চেষ্টা করিয়া আমাকে এই কথাগুলি স্মরণ করিতে হইতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, অবান্তর এবং বাজে ব্যাপারগুলি যত সহজে মনে আসিতেছে, ঠাকুর সম্পর্কে প্রকৃত মূল্যবান ও শিক্ষাপ্রদ ঘটনাগুলি তত সহজে স্মরণ করিতে পারিতেছি না। কে কবে কিভাবে অপদস্থ হইয়াছিল, কাহার সঙ্গে ঠাকুর কি ঠাট্টা করিয়াছিলেন, কবে কাহার উপর এক হাত লইতে পারিয়াছিলাম এবং মনে মনে আনন্দ ও গর্ব অনুভব করিয়াছিলাম, ইত্যাদি ব্যাপারগুলি সহজেই মনে পড়িয়া যাইতেছে। কিন্তু ঠাকুরের অমূল্য কথাগুলি অনেক কষ্টে কিছু কিছু মাত্র স্মরণ আসিতেছে। তাই মনে হয় যে, অনেক সময় ঠাকুরের কাছে বসিয়া থাকিয়াও ঠাকুর সঙ্গ করি নাই। চোরের মন যেমন বোচকার দিকে থাকে, আমার মনও তেমন অধিকাংশ সময়ই বাজে রঙ্গরসের দিকেই রহিয়াছে। পূর্বে একবার বলিয়াছি, আবারও বলি, ঠাকুরের কাছে থাকিলেই ঠাকুর সঙ্গ হয়, দূরে থাকিলে হয় না, এরূপ ধারণার কোনো যৌক্তিকতা নাই। বরং অনেক সময়ই অনুভব করিয়াছি যে, দূরে থাকিয়াই যেন ঠাকুরের সঙ্গ অধিকতর সুষ্ঠুভাবে উপভোগ করা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার ঠিক পরের থেকে পাঠ করব।